আজ 21শে অক্টোবর আমরা কালী পুজো দেখার জন্য রওনা দিয়েছি বারাসাতে। প্রথমে আমরা চা খেয়ে নিয়ে মাঝেরহাট থেকে ট্রেন ধরলাম। ট্রেনে যেতে যেতে এক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি বারাসাতের উদ্দেশ্যে। এবারে আমরা যে প্রথমে ঠাকুরটি পরিদর্শন করতে ঢুকলাম, সেটা হলো বারাসাত রেজিমেন্ট ক্লাব। রেজিমেন্ট ক্লাবে যে থিমটা করেছে, এটা হচ্ছে ভাবনা সেই তামিলনাড়ুর রামেশ্বর মন্দির। তার থিমটা সত্যি দেখে ভালো লাগলো। আমরা ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে, দেখি আমাদের মাকে কতটা সুন্দর লাগে। তা দর্শকের ভিড় অনেকটাই, মোটামুটি বলা যায় ভালোই ভিড়। দিনের বেলাতে অনেকে ক্যামেরা বন্ধ করছে আমাদের মাকে। তা দেখে সত্যি খুবই সুন্দর লাগছে, ভেতরটা যে এত সুন্দর কারুকার্য করেছে। আমাদের প্রতিমা মাকে দারুণ মানে অপূর্ব লাগছে। তারপরে আমরা পৌঁছে গেলাম পরে পূজা মণ্ডপে, বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। তা থিমের ভেতর দিয়ে আমরা প্রবেশ করতে করতে থিমের ভেতরে যে কারুকার্যগুলো করেছে তা দেখতে উপভোগ করতে করতে আমরা চললাম ভেতরের দিকে। ওপরে ঝাড়বাতি, কত সুন্দর একটা লাগছে, পরিবেশ তৈরি হয়েছে। ভেতরে ঢুকে দেখলাম আমাদের মাকে, মানে যে এতটাই যে অপূর্ব দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। তারপরে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনের চন্দ্রচূড় মন্দির, নবপল্লী আমরা সবাই ক্লাব। এদের ভাবনা এবছরের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। দেখতে সত্যি খুবই দারুণ লাগছে। অনেকটা উচ্চতা দেখা যাচ্ছে, প্রায় 140 ফুটের মতো হবে, চওড়াটা অনেকটা। তোমরা ভাবতেও পারবে না যে মানে থিমটি এতটা বড়, আমার ক্যামেরার মধ্যে আসছে না। দেখি থিমের ভেতরে ঢুকেই আমাদের মাকে দর্শন করি, কতটা ভালো লাগে। ঢুকতে ঢুকতে দেখছি যে প্রচুর দর্শকের ভিড়, অনেক সব ভক্তদের ভিড় আমাদের কালীমায়। তা আমাদের মাকে দেখা যাচ্ছে সেই দূর থেকে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দূর থেকে। দেখে মনে হচ্ছে যেন একটা ছবি যতটা মনে হচ্ছে দেখি কাছে যাক দেখা যাক। ওহ, অসাধারণ অসাধারণ, লাভলি। ওপরে আবার মায়ের ওপরে শ্রীকৃষ্ণের একটা মূর্তি দিয়েছে। তা দেখতে সত্যি দারুণ, যা দেখলে তোমরা কল্পনা করতে পারবে না যে এতটাই সুন্দর ভেতরটা। তার সাথে আমাদের মাকেও এতটাই যে লাগছে সুন্দর তা ভাবা যায়নি। তারপর আমরা পৌঁছে গেলাম দ্বারকা আমরা সবাই ক্লাব। এবছরের আমরা সবাই ক্লাবের থিম হচ্ছে সেই গুজরাটের দ্বারকা নগরী। দেখতেই পাচ্ছ সেই দ্বারকা নগরীর যে থিমটা, সত্যি যে এতটা বড়, মানে চওড়ার দিক থেকে ওপরে উচ্চতার দিক থেকে যে এতটাই বড় যা ভাবা যাচ্ছে না, ক্যামেরার মধ্যে আসছে না যে এতটাই বড়। দেখতেই পাচ্ছ। দেখি থিমের ভেতরে প্রবেশ করা যাক, আমাদের মাকে কতটা সুন্দর লাগে। তা প্রচুর দর্শকের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, এতটাই দর্শক। অনেকে ছাতা দিয়ে, মানে রোদের উত্তাপটা বেশি তো অনেকে ছাতা নিয়ে যাচ্ছে। তা দ্বারকা নগরীতে ভেতরে কৃষ্ণকালীর মূর্তি দেখতেই পাচ্ছ, প্রচুর দর্শকের ভিড়, কত লোক ক্যামেরা বন্দি করছে। এখানে কৃষ্ণ কালী একসাথে করেছে, উভয় কৃষ্ণ কালীর মূর্তি। তা সত্যি খুবই ভালো লাগলো আমাদের এই কৃষ্ণ কালীকে দেখে। ভেতরটাও কার্যকলাপ খুবই ভালো। এবারে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বারাসাত সন্ধানী ক্লাব। দেখতে পাচ্ছ থিমটা কত সুন্দর করেছে। যারা মায়াপুরে গেছো, সেই মায়াপুরের ইস্কন মন্দির এখানে ফুটে তুলেছে বারাসাত সন্ধানী ক্লাব। খুব সুন্দর থিমটি দেখে, খুবই ভালো লাগছে। অপূর্ব দারুণ, কত বড় থিমটা, এতটাই বড়, সত্যি অসাধারণ লাগছে সব মিলে। দেখি আমাদের প্রতিমাকে কতটা সুন্দর লাগে, দেখা যাক ভেতরে ঢুকি। অসাধারণ লাগছে, কত দর্শক দেখতে পাচ্ছ, প্রচুর, অসম্ভব দর্শক। দিনের বেলাও কত দর্শক। আমাদের মাকে তো খুবই অপূর্ব লাগছে, দারুণ, সব মিলে 100% দারুণ। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। সত্যি বারাসাতে খুবই সুন্দরই থিম করে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারাসাতের জাগৃতি সংঘ ক্লাবে।